2 মাস যেতে না যেতেই যুদ্ধবিরতি উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩০ ফিলিস্তিনি মারা গেছেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অচল অবস্থার মধ্যে এই হামলায় হতবাক নিরীহ গাজাবাসী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি না থাকায় এই হামলা করা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পবিত্র রমজানের মধ্যেই আবারও ইসরায়েলি বোমায় কাঁপল পুণ্যভূমি গাজা, পরিণত হল মৃত্যুপুরীতে। উত্তরাঞ্চল গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস ও রাফা সহ বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আচমকা এই হামলার লক্ষ্যবস্তু করা হয় শরণার্থী শিবির, স্কুল ও বিভিন্ন স্থাপনায় আশ্রয় নেয়া সাধারণ গাজাবাসীকে। এতে এখন পর্যন্ত কয়েকশো মানুষ নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ। বেশি মারা গেছেন নারী ও শিশুরা। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চলমান যুদ্ধবিরতির ভেতর এমন নৃশংসতম ইসরায়েলি হামলায় হতবাক ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে। হামাস যুদ্ধবিরতি নিয়ে গড়িমসি করছে, বন্দীদের এখনো মুক্তও করছে না, এমনকি যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হচ্ছে না। তাই আমি সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। ইসরায়েল এখন থেকে হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির কাজ করবে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় সর্বশেষ আক্রমণ শুরুর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছেন নেতানিয়াহু। The Trump administration and the White House were consulted. এই হামলার আগে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সাথে আলোচনা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়, তাদের চড়া মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে। অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করে দিয়েছে। এর মধ্য দিয়ে গাজায় আটক 59 জন ইসরায়েলির ভাগ্য অনিশ্চিত করে তুলেছেন নেতানিয়াহু। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। 3 পর্যায়ে এই চুক্তির মাধ্যমে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা ছিল। এই হামলার ফলে এসব উদ্যোগ আরও একবার বাধার মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা।